নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, উড়িষ্যার কাঁকড়া পিঠা। এটি খুব অল্প সময় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর স্বাদও খুব দুর্দান্ত। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁকড়া পিঠাটা তৈরি করছি। আমি প্রথমে মেজারমেন্ট কাপের 2 কাপ জল একটি ফ্রাইং প্যানে গরম বসিয়ে দিলাম, সঙ্গে 1 চামচ ঘি। জলটা যখন অনেকটা গরম হয়ে যাবে তখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি আগে থেকেই মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একদম কম করে দিলাম। দিয়ে ওর মধ্যে ভালো করে মেশাতে থাকলাম যাতে কোনো গাঁট না তৈরি হয়। যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই অর্ধেকটা নারকেল আমি ফ্রাইং প্যানে দিয়ে, আর খেজুর গুড় আমি 3 চামচ দিয়ে দিলাম নারকেলের মধ্যে পাক হওয়ার জন্য। খেজুর গুড়টা ঝোলা খেজুর গুড় ছিল আমার, আপনারা চাইলে শক্ত যেটা হয় পাটালি সেটাও দিতে পারেন। মনে রাখবেন নারকেলের পাকটা যাতে খুব কড়া আর কিংবা খুব নরম যাতে না হয়, একটা মাঝামাঝি অবস্থায় যাতে থাকে। এরপর সুজিটা যেটা আমি গরম করে আসিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে মথে নিলাম। মথে ওর মধ্যে হাতে একটু ঘি লাগিয়ে আমি নারকেলের যে পাক করা আছে ওটা মাঝখানে ভরে পুর করে নিলাম, যেমনি আমরা পুর ভরি ঠিক সেরকমভাবেই। এখন যেহেতু শীতকাল তাই খেজুর গুড় পাওয়া যায় বলে আমি খেজুর গুড় দিয়েই করলাম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করলে নারকেলের যে পাকটা করেছি ওর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলে ভালো লাগে, আর সুজির মধ্যে একটু মৌরি দিয়ে দিলে ভালো লাগে। তবে আমি যেহেতু এটা খেজুর গুড়ের গন্ধটা চলে যাবে ওই সব দিলে, তো আমি কিন্তু কিচ্ছু দিইনি, শুধু খেজুর গুড় দিয়ে করেছি। বাকিগুলোতেও একইভাবে পুর ভরে নিলাম। এই জলখাবারটা বিকেলবেলায় যেমনি সবাই মিলে বাড়িতে থাকলে এটা খুব ভালো লাগবে সবার, আর কেউ হঠাৎ করে চলে আসলে তাদেরও কিন্তু খুব সহজেই তৈরি করে খাওয়ানো যায়। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে আরেকটু ঘি দেওয়া যেত রিফাইন তেলের সঙ্গে, তাহলে পিঠেতে গন্ধটা খুব ভালো হতো, কিন্তু আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এরপর পিঠেগুলো এক এক করে ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দুদিকটা উল্টে পাল্টে পিঠেগুলো ভাজতে থাকলাম। তারপর লাল হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নিলাম। খেতে খুব মুচমুচে হয়, খুব ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি অনেকবার করে বলছি। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।